কিতাবের উপর ওয়া রুসুলিহি ঈমান আনলাম সমস্ত রাসূলদের উপর ওয়াল ইয়াউমিল আখির ঈমান আনলাম পরকাল দিবসের উপর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনলাম ওয়াল বা'সি বা'দাল মাউত মরণের পরে আর একটা জীবন আছে পুনর্জীবনের উপরে ঈমান আল্লাহ। ঠিক না? এই কথাগুলো যারা বলে আর বিশ্বাস করে তাদেরকে ঈমানদার বলা হয়। এই সূত্রে আমরা ঈমানদার, এই জন্য আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদাররা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? জোরে বলেন। কতটুকুন ভয়, কি পরিমাণ ভয়? আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ যত বড়, আল্লাহর শান মান যত বড়, আল্লাহর বড়ত্ব অনুযায়ী আল্লাহকে ভয় করো। এক নম্বর আদেশ। দুই নম্বর আদেশ, ওয়ালা তামুতুন্না, অবশ্যই মৃত্যুবরণ করো না, ইল্লা, তবে ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান না হয়ে মরো না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে পরিপূর্ণ মুসলমান না হয়ে মরার অর্থ কি? পরিপূর্ণ মুসলমান না হয়ে মরার অর্থ হলো আল্লাহ তোমার জন্য যা বিধি বিধান দিয়েছেন, হুকুম আহকাম দিয়েছেন, আল্লাহর হুকুমগুলো মেনে নেওয়া, আল্লাহ যা নিষেধ করেছেন নিষেধ থেকে দূরে থাকার নামে পরিপূর্ণ মুসলমান হওয়া। ভাই কথা কি শুনতেছেন? না জিমানি ধরে লাইছে? শুনতেছেন? আল্লাহ যা হালাল করেছেন হালাল মেনে দেওয়া, আল্লাহ যা হারাম করেছেন হারাম বর্জন করা, এর নাম মুসলমানিত্ব। আপনি হালালও করবেন হারামও খাইবেন, দুইটা একসাথে চললে মুসলমান হওয়া যায় না। আমাদের সমাজে কিছু নামাজি দেখবেন নামাজ এমনে পড়ে এমনে সুদের ব্যবসাও করে, আছে না? বলেন নামাজ পড়া সুন্নত না নফল না ফরজ? আকিমুস সালাহ, আল্লাহ আদেশ দিয়েছেন নামাজ কায়েম করো। আল্লাহর আদেশ বান্দার জন্য সুন্নত না ফরজ? বলেন আল্লাহর আদেশ পালন করা বান্দার জন্য সুন্নত না ফরজ? আল্লাহ বলেছেন বান্দা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেন আমি ব্যবসা বাণিজ্যকে হালাল করলাম আর সুদকে চিরতরে আমি হারাম করলাম। তো আল্লাহ আদেশ দিলেন ব্যবসা বাণিজ্য হালাল, সুদ হারাম। এই কথাটা যারা মানে তারাই হয় মুসলমান। এই অনুযায়ী যারা জীবন চালায় তারাই হয় মুসলমান। এখন যারা মাঝে মধ্যে নামাজও পড়ে আবার সুদের ব্যবসা করে, আপনি এদেরকে পূর্ণ মুসলমান বলার কোনো সুযোগ নাই। মুসলমান শব্দের অর্থ হচ্ছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুমের সামনে সর্বদিক থেকে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আল্লাহ যেমনে বলেছেন ঠিক এমনি। আল্লাহ বান্দার জন্য মধু পান করা হালাল করেছেন, আবার মদ পান করা হারাম করেছেন। বলেন বান্দার জন্য মধু পান করা কি? ও ভাই আপনারা ঘুমাইতেছেন? হ্যাঁ, মধু হালাল না হারাম? মদ, মধু আর মদ শব্দ কিন্তু কাছাকাছি, ঠিক কিনা?
একটা হালাল, একটা হারাম। এই হালাল হারামের বিধান যারা মেনে নেয় তাদেরকে মুসলমান বলা হয়। এই হালাল হারামের বিধান যারা মানে না তাদেরকে মুসলমান বলা যায় না। এই জন্য আল্লাহ আয়াতে 2 নাম্বার আদেশ দিয়ে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মরবা না। এই আয়াতের ব্যাখ্যা বুঝবার জন্য যে হাদিসটা তেলাওয়াত করছি, হাদিসটার বঙ্গানুবাদ করলে, তরজমা করলে আর একটু সহজ হবে। তরজমা করব নাকি? হ্যাঁ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, মনে রাখবেন হাদিস বর্ণনাকারী সাহাবীদের ভিতরে সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে হযরত আবু হুরায়রা। বুখারী শরীফে 5385টা হাদিস একাই বর্ণনা করেছেন। এত সর্বাধিক হাদিস বর্ণনাকারী কোন সাহাবী নবীর আর ছিল না। সে আবু হুরায়রা বলেন, আমরা একদিন মসজিদে নববীতে বসা, নবীজি আমাদের সামনে এসে আমাদেরকে লক্ষ্য করে বললেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত। ও সাহাবীরা, আমি এখন খুব জরুরি কয়েকটা কালিমা বলবো, কথা বলবো, কয়েকটা মুকালামা তোমাদের সামনে পেশ করব। কে আসছো আমার এই কথাগুলো গ্রহণ করবা? ফায়ামালু বিহিন্না, এই কথাগুলো নিজে আমল করবা। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা যারা আমল করবে তাদের কি শিখিয়ে দিবা। সর্বপ্রথম হযরত আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। হুজুর আমার কি শিখান, আমি প্রস্তুত। ফাআখাযা বিয়াদি, হযরত আবু হুরায়রা যখন বললেন, হুজুর আপনি আমাকে শিখান, বলার সাথে সাথেই আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রার হাতটা ধরলেন। কার হাত ধরলেন? আবু হুরায়রা। জোরে বলেন না। আবু হুরায়রা। কে ধরলেন? আল্লাহর রাসূল। কার হাত ধরলেন? আবু হুরায়রা। আবু হুরায়রার দাম কমলো না বাড়লো? এই যে দেন মানুষগুলো জিমাইতেছে, যে জিমাইতেছে, এই যে জিমা, এরকম অনেকেই জিমাইতেছে। এটার কোনো মানে থাকতে পারে যে রাত্রে 12টার সময় মাহফিল করতে হবে আর এই জিমাইয়া দু কোরআন হাদিসের কথা শুনতে হবে? এই চলা বন্ধ করা লাগবে। এইটাই চলে কইলে হইতো না, এই চলাটা বন্ধ করা লাগবে। আপনারা যারা এখানে আছেন 90% মানুষ ফজরের নামাজ পড়বেন না, এটা বন্ধ করা লাগবে। এটা আমাদের সবার দায়িত্ব, এটা আমাদেরও দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব। এই যে লোকটা জিমাইতেছে, এই যে আমি যে কি বলতেছি শুনতেছে, কিচ্ছু বুঝতেছে না, চোখের সামনে দেখতেছে জিমাইতেছে। না আমি কোয়াল হান বললে হইতো না তো, আমি খালি কোয়াল হান কইলে হইব? মরা মানুষ হিসাবে কিছু কোয়া যায় না, যারা ঘুমায় এরা মরে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এর অর্থ কি? আল্লাহ আপনার নামে আমি মরতেছি, ওয়া আহইয়া, দয়া করলে আমারে জীবিত করে দিয়েন আপনি। মরা মানুষ হিসাবে ওয়াজ করলে লাভ আছে? যারা কিছু কিছু মরছেন, হাফ মরছেন, সজাগ হন। হ্যাঁ সজাগ, হাত উঠান। মাশাআল্লাহ। এমনি যদি না কই তাহলে আস্তে আস্তে এই দীর্ঘ রাত মাহফিল বন্ধ হইতো না, আরো লম্বা হইব। এটা বন্ধ করা দরকার, আস্তে আস্তে কমাই আনা দরকার, ঠিক কি না? জোরে বলে। আপনি কুমিল্লার দিকে যান, নোয়াখালী ফেনীতে যান, 11টা 11:30টার পরে একটা মাহফিলও চলে না।
কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ওই অঞ্চলে রাত 11:30টার পরে কোনো মাহফিল নাই, বন্ধ। সজাগ থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। দীর্ঘ রাত সজাগ থাকা। আপনারা তো এখানে মাহফিল শেষ করে বিড়ি টানতে টানতে ঘরে গিয়া ঘুমাইবেন, আর আমাদের যাইতে হবে ঢাকা। আজকের কুয়াশাটার দিকে একটু তাকায় দেখেন, 10 হাত সামনে, 2 হাত সামনে কি আছে দেখা যায় না, আর এইটা ঠেলে ঠেলে যাইতে হবে ঢাকা। আপনি শুধু আপনার চিন্তা করলে হবে না, আমার চিন্তাও করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রার হাতটা ধরলেন। কার হাত ধরলেন? দাম কমছে না বাড়ছে? কি পরিমাণ বাড়ছে আমাদের চিন্তার ভিতরেও নাই। এ দেখেন না, আমাদের দেশের কোনো পাতি নেতা যদি কোনো রকম ভাবে একটা মন্ত্রী এমপির পিছনে দাঁড়াইয়া চুরি করে একটা ছবি উঠাইতে পারে, সুবহানাল্লাহ। এই হুজুর, নেতা ছবি যদি একটা চুরি করে উঠাইতে পারে, দেখেন বড় কোনো নেতা আইলে একটা ছবি উঠাইবার জন্য মোটামুটি কি পরিমাণ ধাক্কাধাক্কিটা করে, ঠিক না? আর যদি কোনো সেফ মতো একটা ছবি উঠাই লাইতে পারে, আর যদি সেটা হয় নেতার হাতে হাত, এই ছবিটারে ফ্রেমের মধ্যে বাইন্ধা নিজের অফিসে, নিজের গাড়িতে, নিজের বাড়িতে, পারলে নিজের টয়লেটেও রাখে, আর এটা দেখায় দেখায় এলাকার মধ্যে চান্দাবাজি করে। কথা কয় না? মানুষ বুঝায়, দেখ আমি কত বড় চোরের সাথে আমার সম্পর্ক, ঠিক না? আচ্ছা, একটা নেতার সাথে ছবি উঠাইলে যদি এরকম পাওয়ার হয়, রহমাতাল লিল আলামিন যদি কারো হাত ধরে, তার পাওয়ারটা কেমন হয়? আল্লাহর নবী হাত ধরে ফাআদ্দা খামসান, 5টা বিষয় গনে গনে শিক্ষা দিলেন। কয়টা বিষয়? 1 নম্বরে আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, আল্লাহ যা তোমার উপরে হারাম করেছেন, হারামকে ভয় করো, মানে হারামকে ছেড়ে দাও। তাকুন আ'বাদান নাস, তুমি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতকারী। হারাম ছাড়লে বড় ইবাদতকারী হওয়া যায়। 1 নাম্বার সনদ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, আল্লাহ যা হারাম করেছেন হারাম ছাড়ো। হারাম ছাড়লে তুমি হয়ে যাবে বড় ইবাদতকারী। 2 নম্বরে, প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যা আছে, আমি শুধু তরজমাটা আগে বলি, এরপরে যদি সম্ভব হয় হালকা ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা কিন্তু সনদ দিতেছেন রাসূল, এটার সনদ দিতেছেন সনদ। আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, আল্লাহ যা তোমার জন্য হারাম করেছেন এটা ভয় করো, মানে এটা ছাড়ো, এটা বর্জন করো, তুমি বড় ইবাদতকারী হইবা। সার্টিফিকেট নাম্বার 1, 1 নাম্বার সার্টিফিকেট। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ যা তোমার তাকদীরে লিখেছেন, আল্লাহর দেওয়া রিজকে হালালের যে বন্টন আছে, তাকসিম আছে, আল্লাহর দেওয়া রিজকে হালালের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ। আল্লাহ যা দিছে এতেই রাজি হও। আল্লাহ যদি তোমাকে 10,000 কোটি টাকার মালিক বানায়, বলবা আলহামদুলিল্লাহ। কি মুখটা লড়াইতে মন চায় না? কত জিমাইতেছেন কে রে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। 10 লক্ষ কোটি টাকার মালিক, 10 কোটি টাকার মালিক, 10 লাখ টাকার মালিক, 10,000 টাকার মালিক, 10 টাকার মালিক, 10 পয়সার মালিক, 1 পয়সাও নাই।
বাকিরা কইতেছে হুজুর আলহামদুলিল্লাহ এত সহজ নাকি, আমার এক পয়সা নাই কি আর আলহামদুলিল্লাহ। জোরে কোন, জোরে আলহামদুলিল্লাহ কোন। মানুষের জীবন যখন এমন হয়ে যায়, রাসূল বলেন তাকুন আগনান নাস, এই লোকটা জগতের শ্রেষ্ঠ ধনী হয়ে যায়। ঢাকা শহরে এমন বড় লোক আছে, গুলশানে বাড়ি আছে একটা, তার হয় না। বাড়ি করছে বাড়ি ধারায় 2টা, তাও হয় না। এরপরে করছে উত্তরায় 3টা, তাও হয় না। এরপরে ধানমন্ডি 4টা করছে, তাও হয় না। এরপরে কানাডায় বেগম পাড়া বানাইছে, তাও হয় না। রাতের বেলায় ঘুমায়, ঘুম ধরে না। বিদেশি ঘুমের ট্যাবলেট খায়া ঘুমায়, ঘুম ধরে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ তার ভিতরে হাই হতার যায় নাই, হাই হতার যায় নাই। আর আমাদের দেশের ঠেলা গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা অনেক সময় রিক্সার মধ্যে পইরাই নাক ডাইকা ঘুমায়। এটা কে দেয়? ঘুম কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ যেই সম্পদে তোমার থেকে ঘুম কেড়ে নেয়, এই সম্পদ ধনী হওয়ার আলামত নয়। কি বলেন আপনারা? এই কারণে আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা, আল্লাহ যা দেন তাতেই খুশি হও, তুমি হয়ে যাবে সবচেয়ে বড় ধনী। 3 নাম্বার আল্লাহর রাসূল বলেন, ওয়া আহসিন ইলা জারিক। আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সদাচরণ করো, প্রতিবেশীর সাথে দয়া আর মায়ার আচরণ করো। তাকুন মুমিনা, তাহলে তুমি ভালো মানের একজন মুমিন হতে পারবে। সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার সনদ? 3 নাম্বার। জোরে বলে না। 3 নাম্বার। প্রতিবেশীর সাথে সদাচরণ, এটা নরমাল কোনো বিষয় না। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের খেয়াল রাখা দরকার। আল্লাহর নবীর হাদিস কিন্তু 1টা আর 2টা, 1000 আর 2000 নয়, লক্ষ লক্ষ হাদিস আছে। কিন্তু কোন সাহাবীর হাত ধরে হাদিস বলেছেন এর সংখ্যা একেবারেই কম। এই হাদিসটা হযরত আবু হুরায়রার হাত ধরে রাসূল বলেছেন। আপনারা বলেন, হাত ধরে হাদিস বলার গুরুত্ব কম না বেশি? কথাগুলো নরমাল মনে হতে পারে, কিন্তু এই কথাগুলো ইসলামের ফান্ডামেন্টাল, এই কথাগুলো ইসলামের বেসিক, এই কথাগুলো ইসলামের মৌলিক কথা, মৌলিক ইসলামের শিক্ষার মৌলিক শিক্ষা এগুলো। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে সদাচরণ করো। আমাদের তো প্রতিবেশীর সাথে সদাচরণ মধুর, অনেক ভালো সম্পর্ক। মাসে একটা কাজ না করলে ঘুম হয় না। কথা কয় ঠিক আসতে কোন করে কাজ্জা কয় না এলাকায়? কি কয়? কাজ্জা। মাসে একটা কাজ্জা না করলে তো হয়ই না। আর মোটামুটি বছরে 1-2 বার কুপাকুপি করে হাসপাতালে না গেলে তো আমি বেড়াই না। কারে দইরা মারবো, কুবাইবো, ওইটা কথা কোন না কেটে। এ কারণে দেখবেন কিছু প্রতিবেশী মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ বাদ দিয়া কয় আলহামদুলিল্লাহ। ঠিকের আয়োজন আছে, আস্তে কনকে কোন বলেন তো মারা গেছে। আচ্ছা, মানুষ মরলে কি ইন্না লিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে? মুসলমান মরলে ইন্না লিল্লাহ আলহামদুলিল্লাহ। যে একজন মরছে, যে কয় আলহামদুলিল্লাহ। দৌড়ে তারাইল বাজার গেছে, তারাইল বাজারে জীবনে যে 1 কেজি মিষ্টি কিনে না, হ্যাঁ 10 কেজি মিষ্টি কিনছে। মিষ্টি কিনে এখন বিতরণ করে, অর্থাৎ বিলায় মিষ্টি বিলায়, মিষ্টি বিতরণ করে। আর ভাই, আমাদের গ্রামে একজন ভালো মানের জানোয়ার মারা গেছে, এই খুশিতে মিষ্টি বিলাইতেছে নাই। এরশাদ শিকদার যখন মারা গেছে, মানুষ কি ব্যথিত হয়েছে নাকি? কালা জাহাঙ্গীর, মুরগি সুরগি কবির, এইটা ওইটা, এইসব মানুষ যখন মারা যায়,
মানুষ তো ইন্নালিল্লাহ বলেও পারে না। কথা কন নাকি? জোরে বলেন নাকি রে? আরে প্রতিবেশী একজনের বংশের লোক বেশি, লাঠি ছুটা বেশি, দলও ক্ষমতায়, যে দলটা করে দলটাও ক্ষমতায়। এ দেখেন নাই বিগত সময়টাতে কি হয়েছিল? সুবহানাল্লাহ। একজনের ব্যাংকের লকারে 832 ভরি স্বর্ণ। ইন্না লিল্লাহ করেন, ইন্না লিল্লাহ। মহাবিপদ, এটা বিপদ না গালি বলেন মহাবিপদ। 832 ভরি স্বর্ণ লকারে। 832 ভরি স্বর্ণ আপনি দেখলে হার্ট ফেল করে মরে যাবেন। বর্তমানে যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকার উপরে। এমন এক ভরি স্বর্ণের দাম কত? প্রায় 2 লাখ টাকার কাছাকাছি। কথা বলেন না কেন? কয়দিন আগে তো 2 লাখ টাকার উপরে গেছে, 2,15,000 হয়েছিল। তা আপনি 800 কোটিরে যদি 800 ভরি স্বর্ণরে যদি 2 মানে ডাবল দিয়ে করেন তাহলে 1600, ঠিক না? প্রায় 2000 কোটির কাছাকাছি। একটা মানুষের কত সম্পদ লাগে দুনিয়ায় বাঁচতে? ইনি নাকি আমাদের রাবিয়া বস্তি ছিলেন। ইনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন, আবার কোরআন তেলাওয়াত দিয়া সকালবেলায় অফিস শুরু করতেন। মনে তো হয় না, কথা কয় না। আর এগুলোরে যারা ধরছে কি গালিটা না গাইলাইছে, ফকির নির্দল, আমার স্বর্ণটা সহল হয়ে গেছে। আল্লাহ আপনি আমাদেরকে এই সমস্ত জালিম থেকে হেফাজত করেন। সম্মানিত ভাইয়েরা আমার, দল ক্ষমতায় লাঠি বেশি, সমানে লেংটি দিয়া খেতের আইল কাটে, এরকম বুড়া নাই সমাজে? এই কাজগুলো বুড়া বুড়া চাচারা বেশি করে। চাচারা রাগ করেন না। যার শরীরের সবগুলো পশম শতভাগ সাদা, কুল্লু সফেদ। আর ডিস্টার্ব করো না। দূরবীন দিয়া খুঁজলেও একটা পশমও কালো পাওয়া যাইব না। চাচার থুতা পর্যন্ত কবরে গেছে গা, বাকি আছে খালি আজরাইলের থাপ্পড়টার। কিন্তু এখনো খুশু খুশুর সহিত লিংটি দিয়ে খেতে রাই কাটে। এরকম খান্নাস মার্কা মানুষ আমাদের সমাজে বসবাস করে কিনা? আমার জীবনে কোনো যুবক মানুষের খেতে রাইল কাটতে দেখছি না। আর যে 2-1টা দেখা যায় এটি পৈতৃক সূত্রে পাওয়া, এর বাপ কাটছে দেখে দেখে শিখছে, এর জন্য হ্যাঁ কাটে। আর এর বাপ শিখছে এর দাদার কাছ থেকে। কোন বদ্ধ পরিবারের সন্তান কখনো এই কাজ করে না। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? যেই ক্ষেতের আইলটা দিয়া 2-3 বছর আগে 5-10 জন মানুষ একসাথে হাঁটতে যাওয়া যাইতো, আর এখন বেটা বসো। আর এখন মানুষ তো দূরের কথা, একটা কুত্তা বেলের বাচ্চা হাঁটতে যাইতে পারে না। কথা বলেন না কেন? এমন কাটা কাটছে, গভীর মনোযোগ খুশু খুশু সহিত কাটছে। নামাজে কোনোদিন খুশু খুশু আনছে না। কথা ঠিক না? এরকম খুশু খুশু দিয়ে একদম প্লেন সুজা বরাবর কাটটা একেবারে নাশ করে দিছে। আগে গরিব ছিল, ছেলে 2টারে বিদেশ পাঠাইছে কষ্ট মষ্ট কইরা, আল্লাহ তাকাইছে, দয়া করছে। ছেলেরা বিদেশ গেছে, এখন টাকা টুকা পাঠায়। বাবারে কয়, আব্বা সারা জীবন ভর কষ্ট করছেন, এখন আর কষ্ট করেন না, এখন আর বন্ধে টন্দে যায়েন না, এখন আর এই ক্ষেত খামারে গিয়া কষ্ট করেন না।
বাড়িতে থাকেন, মসজিদে যাইবেন, নামাজটা পড়বেন, আলেম ওলামাদের সাথে, ভালো মানুষের সাথে চলবেন, আর কষ্ট করার দরকার নাই। এই সমস্ত কথা বলে না? কিন্তু না, এই বুড়া আর 50-60 বছরের আকাম ভুলতে পারে না। কোদাল একটা লইয়া, কুন্তি একটা লইয়া, কাঁচি একটা নিয়া বাড়ির চারপাশে খালি ঘুরায়। এই ঠিক একজনে কোন কেটে মিয়া, যেটা ঠিক এটা সবাই কম। এই নিগিয়া গাছের ডাল কাটে, মানে যত আকাম কুকাম আছে আর কি সব করে। এই নিগিয়া গাছের জড় কাটে, শিকড় কাটে। এই মেইন রোডের সাথে গিয়া ইঁদুরের মতো ঘুরতেছে, কান নাই, শরীর লড়ায়। উদ্দেশ্য হইল খুইরা রাখি, বৃষ্টি হইলে বাইঙ্গা পড়ব না, আর বাইঙ্গা পড়লে আমার 1000 জায়গা পারবো না। বুড়া মিয়া, আল্লাহ আপনার উদ্দেশ্যে বলছেন ওয়ালজামনাহু তাইরাহু ফি উনুকিহি, মনে রাখতে হবে সমস্ত পাপের বোঝা মানুষের গলার মধ্যে আল্লাহ হাসরের মাঠে ঝুলাইয়া দিবে, ঝুলাইয়া দিবে সব। কত মন নিয়ে হাঁটতে পারবেন, আর কতটুক প্রতিবেশীরা জ্বালাইবেন? এমন মানুষ সারা বাড়ি চতুর্দিকে ঘুরে ওই বাড়ির পেছনে গিয়া দুই বাড়ির সীমানার মাঝখানে যে পিলারটা আছে, পিলারটা টাইনা ওড়ায়া 2 হাত ভিতরে বা 3 হাত ভিতরে মাইরে আরেকজনের জায়গায় সুজা মসজিদে গিয়া কয় আল্লাহু আকবার। ঠিক যে আসতে কন, এরকম নামাজি নাই। আচ্ছা, যে আরেকজনের জায়গায় যে পিলারটা মারলো, একেবারে এ করে হালাল কাজ করলো না হারাম কাজ করছে? জোরে বলেন না কেন? ও হারাম কাজ করলো। এই হারাম কাজ করে চলে গেছে মসজিদে নামাজ পড়তে। একে আসলে নামাজ পড়ে না নামাজ এদের বেশ ধরছে? এদেরকে বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা ওই মুসল্লি। নামাজ তো এমন এক পাওয়ারফুল ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সমস্ত ফাহেশার কাজ আর মুনকারাত থেকে, নিষিদ্ধ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। যে প্রতিবেশী এমনি জমি দখল করে, এ মরলে প্রতিবেশী বুঝি আলহামদুলিল্লাহ না বললে উপায় আছে? ঠিক না? ইন্না লিল্লাহ পড়বে না, জানাজা পড়বে না, প্রয়োজনে গ্রাম সাইডে অন্য জায়গায় চলে যাইব। ঠিক কিনা জোরে বলেন? আবার এই দুনিয়ায় কিছু কিছু মানুষ আছে, কেউ যদি মারা যায়, ইনি কোনো প্রতিবেশী নয়, রক্তেরও সম্পর্ক নাই, আত্মীয় না, কিন্তু এমন সোনার মানুষ ছিলেন। মারা গেছে চট্টগ্রামের হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, মারা গেছে আল্লামা জুনাইদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি। বাংলাদেশের এমন কোন জেলা ছিল না, উপজেলা ছিল না, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটা থানা জেলা থেকে গাড়ি রিজার্ভ করে, হাজার হাজার টাকা ব্যয় করে, শত শত কিলোমিটার জায়গা পাড়ি দিয়া আল্লাহর ওলির জানাজায় হাজিরা দিছে। ঘটনা কি? গ্রামের মানুষ মরলে জানাজা পড়ে না, আর 600 কিলোমিটার 700 কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে গেছে জানাজা পড়তে। একটা ব্যাপার অবশ্যই আছে, আছে না? কথা বলেন না কেন? করোনার লকডাউন যখন শুরু, তখন এই দেশের শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? আল্লামা জুবায়ের আহমদ আনসারী মারা গেছে।